বাংলা আবাস যোজনা প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু করে দিয়েছেন। সেটা কিন্তু আপনারা সকলে কিন্তু ইতিমধ্যে আপডেট কিন্তু পেয়ে গিয়েছে। তো এবারে ব্যাপার হচ্ছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে কিন্তু পৌঁছলো না এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা। তো এই টাকাটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন? তো সেই প্রশ্নটাই কিন্তু বর্তমানে আপনাদের মনের মধ্যে সব থেকে বেশি কিন্তু বর্তমানে ঘোরাঘুরি করতেছে। তো আজকে ভিডিওটিতে কিন্তু আপনাদেরকে আমরা মূলত এই বিষয় নিয়ে কিন্তু আপডেট দিতে চলেছি যে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন। পাশাপাশি আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের নাম কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস কিন্তু রেখেছি এবং এই পশ্চিমবঙ্গ আবাস যে প্রকল্পের নামটা রাখা হয়েছে এরই আন্ডারে কিন্তু আপনারা কিন্তু এবারে দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন। তো বন্ধুরা মূলত আজকে ভিডিওটিতে আপনাদেরকে আমরা এটাই জানাবো যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবে এবং এখনো পর্যন্ত কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এলো না বা টাকা আসতে আরও কতটা সময় লাগতে পারে বা ইতিমধ্যে কি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা কি সত্যি কি পৌঁছাতে শুরু করে দিয়েছে। তো একাধিক তথ্য কিন্তু আজকে ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন। কাজে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে আপনারা সকলে কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা কথা না বলে এখন ভিডিও শুরু করে আমরা এক এক করে বিস্তারিত তথ্য দেখে নেব। তো ভিডিওটি শুরু করার পাশাপাশি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা কিন্তু চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেল থেকে সর্বপ্রথম পেতে হলে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্যের আবাস প্রকল্পে বড় পরিবর্তন। বাংলার বাড়ি প্রকল্পের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস যোজনা রাখা হয়েছে। এই পরিবর্তনের পাশাপাশি প্রথম পর্যায়ে প্রায় 10 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই অর্থ ধাপে ধাপে নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু বিতরণ করা হবে। কেননা প্রকল্পের নাম পরিবর্তন, বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস রাখা হয়েছে। এই নতুন নামকরণ রাজ্যের আবাসন প্রকল্পের ক্ষেত্রে একটি কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ প্রক্রিয়া নিয়ে দেখুন কি বলেছে। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের প্রথম কিস্তির অর্থ বাড়ি নির্মাণের কাজ কিন্তু লিন্টেল স্তর পর্যন্ত সম্পূর্ণ করতে হবে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর সরকারি পরিদর্শন, নথি যাচাই এবং স্ক্রুটনিতে যোগ্য বিবেচিত হলেই উপভোক্তারা কিন্তু অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাঠানো হবে। তাই প্রথম পর্যায়ে শুধুমাত্র যাচাই সম্পন্ন হওয়ার উপভোক্তারাই কিন্তু এই সুবিধা পাবেন। উদ্বেগের কোনো কারণ নেই, কেননা যাদের বাড়ির কাজ এখনও পর্যন্ত লিন্টন স্তরে পৌঁছায়নি তাদের কিন্তু উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কাজ সম্পন্ন হলে পুনরায় কিন্তু সরকারি সমীক্ষা ও যাচাই করা হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে পরবর্তী ধাপে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তো মূলত এর অর্থ হলো বৃহস্পতিবার কারো অ্যাকাউন্টে টাকা না এলেই যে তার নাম বাদ পড়েছে এমনটা ভাবার কিন্তু কোনো কিছু কিন্তু ব্যাপার নেই বা কারণ নেই। কেননা সরকার পর্যায়ক্রমে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু অর্থ কিন্তু পাঠাবে বা ইতিমধ্যে কিন্তু পাঠাচ্ছে। উপভোক্তাদের নিয়মিত তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা জানতে পারে তাদের নাম তালিকায় রয়েছে কিনা বা টাকা জমা হয়েছে কিনা তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এর জন্য গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আবেদনের বর্তমান অবস্থা কিন্তু জেনে নেওয়া যাবে। কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ায় কোনো ভুয়ো বার্তায় বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করতে কিন্তু বলা হয়েছে। বাড়ির কাজ সময় মতো শেষ করা, প্রয়োজনীয় নথি ঠিক রাখা এবং ব্যাংক অ্যাকাউন্টে সচল রাখলে অবশ্যই কিন্তু আপনারা সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তারা পর্যায়ক্রমে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবেন। তো যেমনটা কিন্তু আপডেট আপনারা ইতিমধ্যে দেখে নিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে কিন্তু শুরু করে দিয়েছে এবং পাশাপাশি প্রকল্পের নামও কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত টাকা এসে না পৌঁছায় তার মানে এটা নয় যে আপনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু বর্তমানে 8 লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পাবে না, কেননা আপনারা জানেন এই যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা যেটা দেওয়ার কাজ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করে সেখান থেকে টাকা রিলিজ করার কাজ শুরু করেছে। তো এই ধাপে কিন্তু মূলত 10 লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পাবে, বাদ বাকি যে 8 লক্ষ উপভোক্তা থাকবে তারা কিন্তু টাকা পাবে না। মূলত যারা কিন্তু বাড়ির তৈরির টাকা প্রথম কিস্তি 60,000 টাকা নিয়েছিল অথচ তারা বাড়ি তৈরির কাজ শুরু করেনি বা টাকা নিয়ে তাদের পারিবারিক কোনো কাজে বা তাদের পার্সোনাল কোনো কাজে ইউজ করে ফেলেছে বা ব্যবহার করেছে সেই টাকা, অর্থাৎ বাড়ির তৈরির টাকা নিয়ে বাড়ি তৈরি করেনি, তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবে না। উপরন্তু এমনটা আপডেট কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যারা কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা নিয়েছে অথচ বাড়ি তৈরি করেনি তাদের কিন্তু প্রথম কিস্তির টাকাটি কিন্তু ফেরত কিন্তু নেওয়া হতে পারে। তবে অফিসিয়ালি কিন্তু সরকারি তরফ থেকে এমন কোনো কিন্তু আপডেট এখনও পর্যন্ত নেই টাকা ফেরত নেওয়া নিয়ে। তবে পরবর্তীতে জানালে আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে জানাবো। তো বর্তমান পর্যন্ত যেটা আপডেট, এই যে প্রথম ধাপে যে টাকাটা দিচ্ছে আপনারা জানেন সেখানে কিন্তু মূলত 10 লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পেতে চলেছে এবং প্রত্যেক জেলার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু অর্থের কিন্তু পরিমাণ কিন্তু বরাদ্দ কিন্তু করার রয়েছে। সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক জেলায় জেলায় কিন্তু টাকা পৌঁছে যাবে। তারপর কিন্তু জেলা ওয়াইজ কিন্তু প্রত্যেক উপভোক্তারা কিন্তু তারা তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। তো এবার ব্যাপার হচ্ছে যে টাকা যেহেতু দেবার কাজ শুরু করে দিয়েছে তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা এসে পৌঁছলো না কেন? তো দেখুন বন্ধুরা, যে কোনো সরকারি প্রকল্পের টাকা দিতে হলে প্রচুর কিন্তু সময় লেগে যায়, কেননা প্রচুর সংখ্যক উপভোক্তা টাকা পায়। তার মধ্যে বাংলার বাড়ি প্রকল্পে
10 লক্ষ উপভোক্তাকে টাকা দেবে এবং টাকার পরিমাণটা যেহেতু 60,000 টাকা করে, সেক্ষেত্রে যদি দেখা যায় তো টাকা কিন্তু অনেক বেশি পরিমাণ কিন্তু হয়ে যাচ্ছে। তো এত টাকা কিন্তু 1-2 দিন বা 3 দিনের মধ্যে দেওয়া কিন্তু কোনো মতে সম্ভব নয়। তাই কিন্তু বিভিন্ন কিন্তু প্রসেস থাকে, সেই সকল প্রসেস কিন্তু সম্পন্ন করার পরেই উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠানোর কাজ কিন্তু শুরু করে। সেই অনুযায়ী কিন্তু টাকা কিন্তু উপভোক্তারা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ যেহেতু শুরু করে দিয়েছে এবং অফিসিয়ালি যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এ নিয়ে আপডেট দিয়ে দিয়েছে, সেহেতু দুশ্চিন্তার কোনো বিষয় নেই। যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং আপনাদের বাড়ির কাজ যদি লেন্টেল স্টেজ পর্যন্ত হয়ে থাকে, তবে কিন্তু আপনি কিন্তু টাকা খুব শীঘ্রই আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে কিন্তু চলেছেন। তো মূলত বর্তমান সময় পর্যন্ত কিন্তু এটাই আপডেট। পরবর্তীতে আরও যখন যা আপডেট আসবে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে জানাবো। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে হলে।